পেনভিশন টিভি প্রেজেন্টস। সোশ্যাল মিডিয়া কেন দেখতে পাই যে তরুণরা কোনো একটা ইখতিলাফি বিষয়ে আলেমদেরকে একদম তুলোধুনো করে ফেলছে। একজন একটা বলেছেন, সে একটা বলেছে, একটা আলেম একটা ফতোয়া দিয়েছেন, এর কাউন্টার একজন একটা ফতোয়া দিল, সেখানে তো রেফারেন্স আছে। আপনি একটু আগে বলেছিলেন যে মতবিরোধগুলো হয় টেক্সটের উপর ভিত্তি করে, জি 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 দলের ভিত্তি কিন্তু হচ্ছে, একেবারে সব। কিন্তু যে প্রান্তিকতা সবাই ভুগছে, জি। এরকম তরুণদের একটা বিশাল সংখ্যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। এদের উদ্দেশ্যে আপনার কি নসিহা আছে? আমার যে প্রথম যে নসিহা, আর এদের চেয়ে আমার নসিহাটা আলেমদের কাছে। আমি আবারও বলি, আলেমদেরকে অবজেক্টিভ বেসড তাদের মানে আলোচনা হওয়া দরকার, এবং তারা খুব সস্তা পপুলারিটি নেবে, কিছু লোক তাদেরকে কমেন্ট করবে, লাইক করবে, অথবা তাদেরকে বাহাবা দেবে। এটি কিন্তু আলেমের চরিত্র হওয়া উচিত না। আলেম একটা দূরদৃষ্টি সম্পন্ন হওয়া দরকার, তাকে একটা উইজডম নিয়ে কাজ করা দরকার, তার মধ্যে থাকা দরকার হচ্ছে বহু দূরদৃষ্টি, যে আমি যা করছি, আমি যা বলছি, এটার প্রান্তিকতা কতটুকু। 2 নম্বর বিষয় হচ্ছে যে তাদেরকে উসুল নিয়ে কাজ করা দরকার, ফুরু না। সমাজে যেখানে উসুলেরই প্রবলেম, সেখানে আপনি ফুরু দিয়ে কী করবেন? ব্যক্তি মুসলমানই না, মানে নামাজই পড়ে না, তাকে আপনি জোরে আমিন বলছেন নাকি আস্তে আমিন বলছেন, দিয়ে কী করবেন? এই বিতর্কে যাওয়ার সুযোগই তাই না? ও তো নামাজই পড়ে না, সে তো নামাজ না পড়ে, সে মুমিনই না, তাহলে আপনি ওই আলোচনা করে তাকে কি করবেন? তাই সেই জন্য আমাদের উসুলগুলোর কাছে আসলে আসা দরকার। আমরা এই জায়গাটায় একটা প্রান্তিকতা আছে। আর যুবকদের জন্য আমার নাসিহা হলো, যুবকদের আসলে একাডেমিক স্টাডি লাগবে। একাডেমিক স্টাডি যদি যুবকরা না করে, 2-4টা লেকচার শুনে, 2-4টা চটি বই পড়ে, অথবা 2-1টা বই পড়ে, কখনো ডিপ নলেজ অর্জন হবে না। দুইটা ফতোয়াকে কেন্দ্র করে একদম একটা ধারা তৈরি করে নিজের এবং আপনি দেখেন যে আপনি যদি আমি এই ব্যাপারে আমি গুনে দেখেছি 15-20টা মাসালা ছাড়া আর কিচ্ছু নাই। এবং এগুলো নিয়ে দেখবেন সব ঝগড়া বিবাদ মারামারি, অথচ লোকেরা দেদারসে খ্রিস্টান হয়ে যাচ্ছে, লোকেরা কাদিয়ানি হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে, ব্যাপকভাবে শিয়া হয়ে যাচ্ছে লোকেরা, তাই না? এগুলো নিয়ে কোনো আলোচনা আছে বা এদের কোনো মাথা ব্যথা আছে এগুলো নিয়ে? এই যে আপনি কাদিয়ানি, শিয়া বা আমি এগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে, এর বাইরেও যদি বলি নাস্তিক যে হয়ে যাচ্ছে, এটা কি করবে? ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটির ছাত্ররা তারা দিন বুঝে, অথবা দিনকে তারা দিল থেকে ভালোবেসে তারা দিনকে প্র্যাকটিস করে। আপনি 2-4 জন মসজিদে এসে তারা ফজর নামাজ পড়ছে, ওইখানে ছাত্র পড়ে 50,000, মসজিদে নামাজ পড়ে হলো 500, এটা দেখে আপনি মনে করছেন যে ইসলাম কায়েম হয়ে গেছে? জি জি, সুবহানাল্লাহ। আর বাকি 45,000 মানুষ, এটা তাই না? তাদের কই? তাও তো আমি বলছি আরো 49,500 আসছে নামাজে 50,000-এর মধ্যে, তারা বাকিরা কই? আর যেই কয়জন নামাজে এসছে, এরা কি আসলে নামাজ বুঝে এসছে? এটাও তো কালচারালি সে মনে করে যে নামাজ পড়ছে, ছোটবেলা বাবা মা শিখাইছে, একটু যায়, অথবা বন্ধু তাকে ডাকছে গিয়েছে, এর বাইরে কিন্তু অধিকাংশ অবস্থাটা এরকম না। ফলে আমাদের বোঝা দরকার, আমরা কিন্তু একটা ভয়াবহ একটা খারাপ জায়গার দিকে যাচ্ছি। ইউনিভার্সিটির কথা তো নাই বললাম, স্কুল কলেজের অবস্থাও ঠিক একই রকম। আমি জানি যে ক্লাস 6, 7, 8-এর বাচ্চারা, তারা ধরুন তারা হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, তারা গান বাদ্যের প্রতি তারা আসক্ত হয়ে যাচ্ছে, তারা ইসলামকে মনে করছে এটা তাদের জন্য একটা বোঝা। ইসলামের কারণে ওরা ফ্রিডম পাচ্ছে না, ওদের মতো করে ওরা কাজ করতে পারছে না, ওদের মতো করে ওরা চলতে পারছে না। যে পিতা মাতাদেরকে ইসলামের কথা বলে, সেই পিতা মাতার কাছ থেকে ওরা কবে দ্রুত ব্রেক আপনার অ্যাভয়েড করতে পারবে, আলাদা হয়ে যেতে পারবে, এই মানসিকতা তাদের মধ্যে কাজ করে। পিতা মাতার সামনে তারা ভালো, কিন্তু ডিভাইসগুলো সামনে বসে তারা অশ্লীলতার মধ্যে তারা ডুবে যাচ্ছে। এইগুলো নিয়ে কাজ করা দরকার। এই জন্যে যুবকদেরকে সমাজ নিয়ে চিন্তা করা দরকার, তারা একাডেমিক্যালি পড়াশোনা করা দরকার। বই কমপক্ষে 100, 200, 500 বই তাদেরকে পড়তে হবে। বড় বড় আলেমদের অধীনে তত্ত্বাবধানে অব্যাহতভাবে তাদেরকে থাকতে হবে। আমাদের সালাফরা 1-2 বছর 5 বছর পড়ে তারপরে তারা কি স্কলার হয়েছে? বছরের পর বছর, যুগের পর যুগ তারা পড়াশোনা করেছেন। 1-2 বছরও না, যুগের পর যুগ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মতো 20 বছর শুধু হাদিস পড়াশোনা করেছেন, এরপরে তারপরে কথা বলেছেন। তারপরেও তাকে মাসালা 40টা জিজ্ঞেস করলে 37টার উত্তর দেন না, বলছেন লা আদরি আমি জানি না। তো লোকেরা বললো যে আপনি ইমাম মালিক, আপনি উত্তর জানেন না? তিনি বলেন যাও সবাইকে গিয়ে বলে দাও ইমাম মালিক বলছে উনি কিছু জানে না, যাও সবাইকে বলে দাও। এই জন্য যুবকদেরকে তাদেরকে একাডেমিক্যালি পড়াশোনা করা দরকার। প্রান্তিকতায় গা ভাসিয়ে দেয়া এটা একটা ভয়াবহ ফেতনা। আর আমি জানি একদল যুবকের মধ্যে একটা খারিজি মানসিকতা তৈরি হচ্ছে, কি অমকের কোথায় ত্রুটি আছে, কোথায় বিচ্যুতি আছে, এগুলো খুঁজে খুঁজে বেড়ানো। এটা একটা অসুস্থ মানসিকতা। এবং সত্যিকার অর্থে আমি বলছি, আমি যেহেতু আই লাভ দ্যাম ভেরি মাচ, তাদের একটা অসুস্থতা, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি ধরেন কারো পিছনে সবসময় ঘুরলেন, ওনার কি ত্রুটি আছে, ওনার কি ত্রুটি আছে, ওনার কি ত্রুটি, তাহলে তো আপনি শুধুমাত্র মানুষের ত্রুটি নিয়ে কাজ করছে, এটা কি হলো? তাহলে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমি জানি যাদের এই মানসিকতা, তারা তাদের ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো না, তারা তাদের এরকম বহু জানি তাদের দায়িত্বহীন ব্যক্তি, কোনো দায়িত্ব, তারা কোথাও কোনো প্রতিষ্ঠানে আপনি তাদেরকে কাজ করতে দেখবেন না, কোথাও নাই।
তারা প্রতিষ্ঠানে কাজ করে না, তাদের পিতামাতার সাথে সম্পর্ক ভালো না, তারা বিয়ে শাদী করতে পারে না, অথবা বিয়ে শাদী করলে স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে সম্পর্ক ভালো না। এবং এখনকার আমাদের দিনী ভাইদের মধ্যে যারা দিন প্র্যাকটিস করে, এদের মধ্যে তালাকের অথবা ডিভোর্সের যেই পরিমাণ হার আছে এটা আটকে ওঠার মতো। ওদের মধ্যে কেন এটা হবে? এবং আজকেও আমি বলছি, আজকে আমার অফিসে এসে একজন সিস্টার, তিনি কাঁদছেন অব্যাহতভাবে। তিনি বলছেন, স্যার আপনাদের আলোচনাই শুধুমাত্র শুনে, কিন্তু সে তো এরকম টর্চার করে আমাকে মারে। কি লাভ হলো তাহলে? বলছে আমাকে মারে অব্যাহতভাবে, এবং আপনাদের আলোচনার রেফারেন্স দেয় যে উনি তো এই কথা বলছে, এটা দিয়ে এটা বলে বলে আমাকে মারে, এবং আমি তার সংশয় করতে পারছি না, আমি কি তার কাছে ডিভোর্স নিতে পারবো কিনা, একটু ফতোয়াটা আমাকে দেন। মানে এরকম চলছে, অব্যাহত চলছে, এভাবেই চলছে। এই জন্যে এরা যখন এদিন প্র্যাকটিস করা শুরু করে দেয়, তখন হয় কি, তাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না, পরিবারকে জাহান্নামী, বাবা জাহান্নামী, বাবা বেদাতি, বাবা মোশরেক, বাবা কাফের, মা মোশরেক, মা কাফের। কেন তুমি ভাই, তুমি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো হতে পারো না? রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য দোয়া করেন। মার জন্য দোয়া করেছেন, তিনি দৌড়ে গেলেন, মার জন্য দোয়া করেছেন, রাসূলের দোয়া কবুল। রাসূলের দোয়া করার আগে আমার মা মুসলমান হয় কিনা আমি দেখি, কি আমার রাসূলের দোয়া আল্লাহর আরশে আগে পৌঁছলো নাকি আমি মায়ের কাছে আগে পৌঁছবো। তিনি গিয়ে দেখলেন তার মা অলরেডি ইসলাম গ্রহণ করে ফেলেছে। আমরা ঠিক উল্টো মানসিকতা ধারণ করি, তাই না? পুরো উল্টা। এখন আপনি ইসলাম গ্রহণ করার পরে আপনি যদি সবাইকে মনে করেন আপনি জাহান্নামী, অন্যরা সব জাহান্নামী, কেবল আপনি জান্নাতি, এটা কেমন মানসিকতা? এটা কেমন? এটা কি আমাদেরকে বাঁচাতে পারবে? এটা আমাদের কোনো অবস্থা বাঁচাতে পারবে না। এটা আমাদেরকে ধসে দিচ্ছে। এবং এরা কোনো এক সময় কি হয় জানেন, আমি তো জেনেছি, দেখেছি, আমি কমপক্ষে গত 15-20 বছর এদের সাথে কাজ করেছি, কোনো এক সময় এরা নিজেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এরা তখন নিজের আর দিন প্র্যাকটিস করে না, এরা তখন দিন থেকে সরে যায়। এরা বলে যে না, আর আমার ভালো লাগে না, মারামারি আমার ভালো লাগে না, ঝগড়া বিবাদ করতে করতে মানুষের তো একটা জায়গা আছে, তাই না? তখন আর তার এগুলো ভালো লাগে না, তখন সে দিনও বাদ দিয়ে দেয়, এবং কারোর সাথে সম্পর্ক ভালো না, তখন এরা সমাজ থেকে ফেরিয়া, অর্থাৎ সমাজ থেকে এরা বিচ্যুত হয়ে যায়, কারোর সাথে তাদের আর কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকে না। এই ইসলাম তো এটার নাম না, একটা হঠাৎ উত্তেজনার নাম না ইসলাম। ইসলাম হচ্ছে অব্যাহতভাবে গ্র্যাজুয়ালি নিজকে ডেভেলপ করা। আমি আমার মুসলিম ভাইকে ভালোবাসতে না পারলে আমি কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলা বলছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, যে দিন প্র্যাকটিস করে না তার ব্যাপারে আমার কোনো আলোচনা নাই, অথবা তাকে দাওয়াতের কোনো নাই। যে দিন প্র্যাকটিস করে অথবা দিনের কথা বলে অথবা দিনের প্রতি দাওয়াত দেয়, তাদের পেছনে আমি লেগে থাকি। এটা কেমন মানসিকতা? মানে এটা কি ভাবা যায় যে একটা লোক দিনের কথা বলছে আর ভুলের ঊর্ধ্বে কে আছে পৃথিবীতে? তাই না? আল্লাহ রাসূল বলেছেন, এবং আমাদের পিতা তিনি কি করেছেন? আল্লাহ তাকে নির্দেশ প্রদান করলেন জান্নাতে তাইকা, বলছে এই গাছের একটাই মাত্র নিষেধ, আর কোনো নিষেধাজ্ঞার কথা আছে? তথ্য নেই আমাদের, আর কোনো তথ্য নেই। দেখেন, একটাই মাত্র নিষেধাজ্ঞা, এই গাছের কাছে যেও না, কিন্তু ওই গাছের কাছেই গেছে। মানুষ তো ভুল করে, মানুষ ভুল করবে না? রাসূল ইসলাম কি বলেছেন, তোমরা যে লাম তুজনিবুন, যদি তোমরা গুনাহ না করতে তাহলে লাযহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে এমন জাতি আনতেন যে জাতিরা গুনাহ করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। অর্থাৎ মানুষ তো গুনাহ করবে, মানুষ ভুল করবেই, কিন্তু তার ভুলগুলোকে হাইলাইট করা উচিত। কোনো ব্যক্তি যদি কারো ভুল হাইলাইট করে, রাসূল ইসলাম বলেছেন ইউফাদ্দিহুল্লাহু ওয়ালাউ ফি বাইতিহি, এই ব্যক্তির ভুলগুলোকে আল্লাহ তাআলা জনসম্মুখে তুলে ধরবেন, এমনকি আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, প্রয়োজনে তার ঘরের মধ্যে তাকে অপমানিত করবেন। এবং তাই হচ্ছে, খুবই ভয়ঙ্কর হচ্ছে বাস্তবতা হচ্ছে। ঘরের মধ্যে তারা অপমানিত হচ্ছে, ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তিটাই তৈরি হচ্ছে। আমি বলবো যে উই লাভ আওয়ার ব্রাদার্স, আওয়ার দিনী ব্রাদার্স। আপনাদেরকে যেটা করতে হবে যে একাডেমিক্যালি পড়াশোনা করা দরকার, কমপক্ষে যেমন 100টি বই পড়তে হবে রাসূলের জীবনী। অনেকে হয়তো শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, বিশ্বাস করেন। অনেকে রাসূল কয়টা হাদিস পড়েছে, 2-4-5টা হাদিস, ওই ইখতিলাফি ফিকহি মাসালার কয়েকটা হাদিস পড়েছে, এটা বাড়িদার কোনো কাউন্টার হাদিসগুলো কিন্তু পড়ে না। এক্স্যাক্ট। আর এবং এর বিপরীতে কথা আছে তো, এবং সালাফরা কথা বলেছেন, ওলামায়ে কেরামরা তারা এর বিপরীতে কিয়ামত পর্যন্ত কথা বলবেন। আর আমাদের এখানকার সব ইস্যু হলো ফিক নিয়ে। দেখেন, আকীদার আলোচনা নাই এখানে, অন্য আলোচনা সব, আর কি আলোচনা হলো কি শুধু ফিক নিয়ে, এবং ফিকের কয়টা মাসালা নিয়ে। ফিক নিয়ে কিয়ামত পর্যন্ত কি ইখতিলাফ থাকবে না? সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে ফিক নিয়ে ইখতিলাফ করে নাই? রাসূলের সামনে ফিক নিয়ে ইখতিলাফ করেছে, ফিক ইস্যু নিয়ে রাসূলের সামনে ইখতিলাফ করেছে। কিন্তু আমাদের ইস্যুটা ছিল, ফোকাস হওয়া দরকার ছিল আকীদায়। কারণ ফিকের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, শাফিঈ মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, হানাফি মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এবং যারা ধরুন মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সৌদি আরবের সবচেয়ে বড় বড় স্কলাররা এরা অধিকাংশ আপনার হাম্বলি মাযহাবের অনুসারী, অধিকাংশ হাম্বলি মাযহাবের। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের অনুসারী, ইবনুল কাইয়িম হাম্বলি মাযহাব। বরং এই মাযহাবকে প্রতিষ্ঠা করেছে এই দুজন ব্যক্তি। তাহলে এখন আপনি মাযহাবের বিরোধিতা করে আপনি কি লাভ হবে? এক নম্বর কথা বলছি। আর এরপরে বলি মাযহাব আপনি মানবেন না, কোনো সমস্যা নেই, আপনি কোরআন এবং সুন্নাহ মানবেন, এটাই তো আমরা বলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 4টি মাযহাব তো কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে, এবং ওলামায়ে কেরামের এজমা, এই 4টি মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে অন্তর্ভুক্ত, এবং এগুলো সব নাজাতপ্রাপ্ত দল। এখন আপনি শুধুমাত্র মাযহাবের উপর ভিত্তি করে এবং ফিকহের একটা মাসালার উপর ভিত্তি করে কাউকে আপনি কিভাবে পথভ্রষ্ট বলেন? আর ফিকহের কারণে কেউ কোনোদিন জাহান্নামে যাবে?
কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে আকীদার কারণে, জাহান্নামে তো ফেকার কারণে যাবে না। আর যে ফেরকায়ে দোয়াল্লা আমরা যেগুলোকে বলি পথভ্রষ্ট দল, এগুলোকে একটাও ফেকার ইস্যু, সবগুলো আকীদার ইস্যু। আমরা যে মুতাজিলাদের কথা বলি, খারিজিদের কথা বলি, রাফিজিদের কথা বলি, শিয়াদের কথা বলি, জাবারিয়াদের কথা বলি, কাদেরিয়াদের কথা বলি, কাদিয়ানীদের কথা বলি, যা কিছুই বলি না কেন সব তো আকীদার ইস্যু, সবগুলো আকীদা। এখন এগুলো আকীদা বাদ দিয়ে আমরা ফিক নিয়ে মারামারি করছি, এটা খুবই দুর্ভাগ্য। এই জন্যে আমাদের সালাফদের নীতি হলো আলেমদেরকে সম্মান করা এবং আলেমদের কথাগুলোকে, তাদের কথাগুলোকে বোঝা। একজন আলেম, যেমন ধরুন আমাদের কথা আমরা বললাম না, একজন আলেম হওয়ার জন্য বাংলাদেশেও তো একাডেমিক্যালি 20 বছর পড়া লাগে কমপক্ষে, একাডেমিক্যালি পড়তে হয়। এবং পড়া কি তাকে কোরআন পড়তে হয়। কয়জন তারা কোরআনের অনুবাদ পড়েছে বলেন? কয়টা তাফসির তারা পড়েছে? কয়টা তারা হাদিসের গ্রন্থ পড়েছে? এবং কয়টা তারা ফিকের গ্রন্থ পড়েছে? কয়টা তারা আকীদার গ্রন্থ পড়েছে? 2-4টা জিনিস ফিকি ইস্যু নিয়ে তারা মুকাররার নিয়ে কিন্তু পড়াশোনা না, কোনো কিছু নিয়ে কোনো পড়াশোনা। ওনারা কেন এটা বলছেন, অন্যরা কি বলছে, অন্যরা কি বলছে, তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, সেই ইন্টারপ্রিটেশন আমরা পড়ি, সেটা কিন্তু পড়ছি না। তখন কি হয়? প্রশস্ততা তৈরি হয়, তখন প্রশস্ততা তৈরি হয়। কখনো কখনো কোনো একটা মাসালার ব্যাপারে সুন্নিয়াতের ব্যাপারে ইখতিলাফ আছে, এটা সুন্নাহ কেউ কেউ বলেছেন এবং কেউ কেউ বলেছেন এটা সুন্নাহ না। এমনকি ফরজ নিয়েও তো ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন এটা ফরজ, কেউ কেউ বলেছেন এটা ফরজ না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সালাতুল ওয়িতর এটা ওয়াজিব, আর অন্যরা বলেছেন সুন্নাহ। তার দুই ছাত্র বলেছে সুন্নাহ, আবু ইউসুফ মুহাম্মদ, তারা সুন্নাহ, তাই না? তারা বলেছেন সুন্নাহ। এবং আপনি দেখেন যে এই যে ইয়ের যেটা উদহিয়া মানে কোরবানি, আবু হানিফা হানাফি মাযহাবে এটা কি ওয়াজিব, আর অন্যান্য মাযহাবে এটা সুন্নাহ মুআক্কাদা বলেছে। তাহলে এই যে কত কত ইস্যু আছে, এখানে ইখতিলাফ আছে। তাহলে আপনি ফরজের ইস্যুতেও অনেক জায়গায় ইখতিলাফ আছে। এবং শুধু কি এই যে আমরা হজের ব্যাপারে বলি, হজে সাই করা অন্যান্য মাযহাবে কি ফরজ, আর আবু হানিফার মাযহাবে এটা হলো ওয়াজিব। তো এইরকম জায়গাগুলোতে আমরা যেখানে ফিকারে ইখতিলাফ আছে, সেখানে আমরা এই ফিকটাকে ছেড়ে দেওয়া দরকার। ছেড়ে দিয়ে ফিকের ব্যাপারে প্রশস্ততা তৈরি করে আমরা যদি আকীদার বিষয়ে একটু ভালো ফোকাস করতে পারি। এবং দ্বিতীয়ত যে বিষয়ে আমরা বলছি যে যুবকদের আমাদের আখলাক, বিশ্বাস করুন মানুষ দুটোর কারণে ধরা খাবে, হয় আকীদার কারণে ধরা খাবে অথবা আখলাকের কারণে ধরা খাবে। আখলাকের মহা সংকট চলতে। এখন কি আখলাক আছে? একটা নেকড়ে বাঘের মতো আমরা কাজ করছি, কে কাকে খাবলে খাবো, কে কাকে কোথায় দূরবীন দিয়ে কেবল টুটি খুঁজে বেড়াচ্ছে, আমি কি মাছি নাকি মৌমাছি, মাছির মতো স্বভাব আমাদের, তাহলে মাছির মতো স্বভাব হয়ে যাচ্ছে। অথবা কি সাপের মতো স্বভাব হচ্ছে, সাপ খালি ছোবল মারতে, তাহলে ছোবল মারছি। অথবা মাছির মতো কোথায় দুর্গন্ধ আছে সেগুলো বসছি। কিন্তু আমাদের স্বভাব তো এগুলো হওয়ার কথা ছিল না। আমাদের সালাফরা কেমন ছিলেন? 3 নম্বর যে বিষয়টি, তারা হচ্ছে আসলে কি, তারা আসলে দিন প্র্যাকটিসের মধ্যে আনতে পারছে না। দিন প্র্যাকটিসের মধ্যে আনা এটা অনেক বড় ইস্যু। জ্ঞান তো সবারই আছে, আমল ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমল কতটুকু আছে, আমি আসলে কতটুকু আমল করছি, এটা আসলে দেখার বিষয়। আমলের মধ্যে আমার কতটুকু, সোশ্যাল মিডিয়াটা এদের জন্য একটা ভাইরাস হিসেবের মতো কাজ করছে। ভাইরাস সোশ্যাল মিডিয়া নিয়ে আসে 24টা ঘন্টা। এবং অ্যাডিকশন, এক্স্যাক্টলি এই শব্দটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাডিকশন, এটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে আছে। এ কি কমেন্ট করছে, অমুকে কি কমেন্ট করছে, তার উপর পাল্টা কমেন্ট, অমকের এইটা, অমকের স্ক্রিনশট নাও, তার ছবি ক্রস দাও, এগুলো মনে হচ্ছে যে এটাই এখন ক্যারেজেন্ট। এবং এটাই তাদের দাওয়াত কাজ। সুবহানাল্লাহ বিহামদি। মানে এই জায়গায় শয়তান কি পরিমাণ যে বিজয়ী হয়েছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে শয়তান।